নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি এখন ভালো আছি। একটা মিনি ব্লগ করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ওটা এখন শেয়ার করবো, বুঝতে পারবে। আমার হাতে না কোথায় লেগেছিল জানি না, এই জায়গাটায় হঠাৎই এত ব্যথা যন্ত্রণা, ওষুধ খেয়েছি, ব্যথার কিছুতেই কমেনি। আর ওই জন্য কালকে আবার ডাক্তার দেখিয়ে এলাম, ওষুধ দিয়েছে 5 দিনের, দেখা যাক কি হয়। তো বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা, বিভিন্ন সমস্যার জন্য আমি কিছুদিন ধরে, ভালো বলতে পারো 1 মাসই প্রায়, ডেলি ব্লগস দেওয়া বন্ধই করে দিয়েছি। প্রায় হচ্ছে না, এত সমস্যা হচ্ছে। তো আবার আজকে থেকে শুরু করলাম, চেষ্টা করব কন্টিনিউ করার। অবশ্যই আমি যেমন একদিনের গ্যাপ করে দিতাম, তো তোমরা আশীর্বাদ করো যেন সমস্ত সমস্যা মানে কি মিটে যায়। এরকম বাধা বিপত্তি, শরীরের অসুস্থতা, মায়ের অসুস্থতা জানোই তোমরা, এই কারণেই আর কি ভিডিওটা দেওয়া হয়ে উঠছিল না। তো চলো আজ থেকেই শুরু করলাম। আশা করছি প্রত্যেক দিনই দেবো, যেমন মানে প্রত্যেক দিন মানে আমি যে টাইমে দিয়ে মানে রুটিনে দিতাম, ধরো একদিন ছাড়া, তো চেষ্টা করব। এখন ঘড়ির কাঁটায় অলরেডি 12টা বাজতে যাচ্ছে। পড়িয়ে চলে এসেছি, আজকে তো সোমবার, সপ্তাহের প্রথম দিন শুরু হয়েছে। তো এসে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। 2টো করে ব্যাচ, মাধ্যমিক শেষ হয়ে গেছে, এবার উচ্চ মাধ্যমিক শুরু হবে। তো দ্বিতীয় ব্যাচটা সেরকম চাপ নেই, একজন আবার অসুস্থ আসেনি, সেই জন্য ফাঁকা। তো চলো মুড়ি টুড়ি খেয়ে বসে পড়েছি সেলাই করতে। সঙ্গে থাকো, সারাদিন কী করছি না করছি সব শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, দেখো সেলাই নিয়ে বসেছি, বেশ চাপ রয়েছে। আর এই দেখো সিল পরে পর্দাটা পুরো ফাটিয়ে দিয়েছে। আবার কবে নতুন পর্দা নিয়ে আসা যায় দেখি, লাগাতে হবে তাড়াতাড়ি, নাহলে এখানটা তো ফাঁকা। যে কোনো সময় ধরো এত জিনিসপত্র থাকে, সেলাইয়ের কাঁচি, মেশিনের জিনিসপত্র, যে কেউ নিয়ে চলে যেতে পারে। কারণ আমাদের উঠোনটাও তো ফাঁকা, মানে পাঁচিল টাচিল নেই, ওই বেড়াটার আর কি ভরসা বলো। আর কাজের চাপও রয়েছে, হাতে যন্ত্রণা হচ্ছে, তাও কি করি বলো, ওর মধ্যেই করছি। ব্লাউজ রয়েছে শিবরাত্রির, করে দিতে হবে। তো এইগুলো করে নিয়ে যাব বরফ আনতে, হাতটায় বরফও দিতে বলেছে মা। ওদিকে রান্না বসিয়েছে, তবে একটা স্পেশাল রান্না আজকে হবে, সেটা আমি করব তোমাদের সাথে, সেটাও শেয়ার করব যতটুকু সম্ভব। তো চলো এগুলো আগে করে নিই। কমপ্লিট হলো না, তার আগেই মা ডাকছে, মায়ের রান্না হয়ে গেছে। তো আমাকে কাজ যেটা করব সেইটা করার জন্য ডাকছে। তো চলো রান্নাঘরে যাই। হয়ে গেছে, চলো আমি করছি। দেখো আজকে হবে শুক্তো, মানে দুধ শুক্তো টাইপের, মিষ্টি মিষ্টি হবে। দুধটা বাড়িতে নেই, কি করব, যা আছে তাই দিয়েই করব। সব সবজিও ধরো যেগুলো দেওয়া হয় সবটা নেই, যেগুলো যা আছে সেই সমস্ত দিয়েই হবে শুক্তো। মশলা টশলা রেডি করা, এখানে কড়াতে বড়ি দিয়ে দিয়েছে, বড়ি ভাজবো, ভেজে রেডি করব। তো তোমরা যদি চাও কমেন্ট করে জানাবে কিভাবে করে, তো আমি একদিন আলাদা করে রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো রান্নাটা শুরু করে দিই। ঠ্যাং ছড়িয়ে বেল্ট পড়েছে, পড়তে চায় না, একটু কাজে ফাঁক পেয়েছে আজকে, বলে বলে তবে বসেছে, আর বসে পেয়ারা খাচ্ছে। আর এদিকে আমার রান্না চলছে, অল্প সবজি ভেজে রেখে দিয়েছি, বাকিগুলো করে নিই চলো। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, এই মাত্রই ঘিটা দিলাম, দেখো ওপরে ভাসছে, বুঝতে পারবে। তো কমপ্লিট, একটুখানি ধিমে আঁচে হলেই ব্যাস নামিয়ে দেবো। বরফ নিয়ে এসেছি কাকিমাদের বাড়ি থেকে, হাতে দেবো বলে। হাতটায় বরফে সেঁক দিতে বলেছে অনেকবার করে। আমি সব কাজ করে চলে গিয়েছিলাম আনতে, এবার স্নান করবো। দেখো না হাতটা দিলে একটু ভালো, বরফ তো সব কিছুতে ক্ষেত্রেই ভালো। গলেই এসেছে, থাক। আমি এবার একটুখানি ছাদে যাবো, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, গাছে সকালে জল দেওয়া হয়নি, জলটা দিয়ে এসে স্নানটা করবো। শ্যাম্পু করবো ভাবছিলাম, কিন্তু বেলা হয়ে গেছে, আজকে আর করবো না। আবার কাজে যাবো, বেরোবো, গোষ্ঠীতে যেতে হবে। তো শ্যাম্পু করে ভিজে মাথায় গেলেই ঠান্ডা লাগে, ওখানে যাওয়া মানে ভেতরে বসে থাকতে হবে। তা আজকে আর শ্যাম্পু করবো না, একবারে কাল করবো। চলো দেখো না, ভাল লাগে, একটার পর একটা বিপদ লেগেই আছে জানো, ছাড়ার নাম নেই, বিরক্তকর। একবার মা এসে হচ্ছে, একবার আমার, একজন সারছে একজন হচ্ছে। তাও কিভাবে সারছে বলো, ওই খোঁড়া মানুষটাকে সব করতে হচ্ছে, আমি তো কিছু করতেই পারছি না হাতের জন্য, অসহ্য। তো চলো পরে কথা হচ্ছে। রান করে চলে এসেছি, এবার খেতে বসে পড়েছি, তাড়াহুড়োতেই আছি, গোষ্ঠীতে একবার যাবো, তারপরে ভিডিও আগের এবার ভিডিওটা এডিট করবো, করেছিলাম, কপিরাইট এসেছে দেখেছি, ডিলিট করে দিয়েছি, দিয়ে আবার নতুন করে এডিট করব, করে দিতে হবে, দেখি কখন সময় পাই। চলো কী কী রান্না হয়েছে দেখাই, আর শুক্তোটার ফাইনাল লুকটা।
মা ভাত বেড়ে দিয়েছে, আছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, চারাপোনা মাছের ঝাল শুক্তো, আছে চাটনি কালকে করেছিল, তার সাথে আছে পাঁপড়। কার কার চাটনি দিয়ে পাঁপড় খেতে ভালো লাগে কমেন্টে জানাবে, তো আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করি। শুক্তোটা একটু খেয়েওছি, দারুণ সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি চুড়িদার পরে ব্যাগ নিয়ে। তো এবার যাচ্ছি সঙ্ঘের কাজে, এসে আবার পড়াতে বসবো। এডিট করা হলো না, যদি আগে আগে এসে যাই তো ভালো, এডিট করে নেবো, নাহলে এই ভিডিও যাবে সেই আবার কাল। মানে একের পর এক চাপ, এসে তো প্রচুর চাপও রয়েছে কাজে। চলো কাজগুলো সেরে আসি। গোষ্ঠীতে গিয়েছিলাম, তোমাদের সাথে কথা হয়েছিল, এসেই পড়াতে বসে পড়েছি, সবাই পড়তে এসে গিয়েছিলো তো বুঝতেই পারছো। আর সেই থেকে ভিডিও করার কোনো সময় হয়নি। উঠে তারপর খেতে বসে পড়েছি, খেয়ে দিয়ে একটু বসেছি, বসেই তোমাদের সাথে কথা বলছি। এবার বসবো সেলাই কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো। আর মা এখানে বসে বসে টিভি দেখছে। দেখো যেন মনে হচ্ছে কি শীত পড়েছে। তোমাদের ওখানে শীত কি চলে গেছে? আমাদের এখানে ঠান্ডাটা নেই, কিন্তু গাটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে যাচ্ছে, এরকম আর কি। সেই শীতটা নেই, কনকনে শীত নেই, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা মতো আমেজ রয়েছে। আর ঘরটা বন্ধ রেখেছি, প্রচুর মশার ধূপ দেওয়া হয়েছে। এবার বসবো কাজে, চলো দেখাই তোমাদের। টিফিন করেছি মুড়ি আর কুমড়োর তরকারি, সকালে যে হয়েছিল সেই দিয়েই। দেখো সেলাইটাও বেলা কমপ্লিট করতে পারিনি, চলে গিয়েছিলাম। তো এইটা বসে এখন সেলাই করলাম, এখন বসবো ব্লাউজের কাটিংয়ে। অনেকগুলো সেলাই জমে আছে। তো সামনেই শিবরাত্রি আছে, তোমরা কারা কারা শিবরাত্রি করো কমেন্ট করে জানাবে। আমি তো করি না, তো শিবরাত্রিতে পরবে বলে দিয়ে গেছে। আর একটা আছে বিয়েবাড়ির শাড়ি। চলো এগুলো কাটিং করি। এতক্ষণ বসে ব্লাউজের অস্ত্রটা কাটা হলো। আর তারপর এবার পিসের ওপর ফেলে কাটবো। ব্লাউজটার পিসটা একবার দেখো, শিফন টাইপের শাড়ি, দেখো একবার। শাড়িটাও সেম এইরকম, একদম পাতলা, তারই একটুখানি এরকমই অংশ। এটা কী করে ব্লাউজ হিসেবে পরবে জানি না, তো যারা পরবে, তবে বানালে খুব ভালো লাগবে শাড়ির সঙ্গে ম্যাচিং করে। তো পিসটা কাটবো এবার, চলো কেটে নিয়ে তারপর কথা হচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।